আজকে আমি নমস্কার, আমি প্রসেনজিৎ দত্ত। আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 7 নম্বর নবজীবন সমিতি লেন, হাওড়া 5, দাসনগর থানার পাশেই। আর পেছনে যে আপনি দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা, সেটা হচ্ছে নবজীবন সমিতি ক্লাবের প্যান্ডেল। তো একটা খুব নিম্নতম ঘটনা ঘটেছে, যেটা আপনাদের আমার জানানো দরকার। গতকাল মানে শনিবার আমার এই বাড়িটা, যে বাড়িটায় আমি দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে আমার নিজস্ব বাড়ি। আর এটাই আমাদের রেশনের দোকান, যেটা মায়ের নামে আছে। এই বাড়িটাতে রিকনস্ট্রাকশনের কাজ চলছিল। কালকে মিস্ত্রিরা এসেছিলো, তো মিস্ত্রি এসে রিকনস্ট্রাকশনের কাজ করবে বলে এসেছিলো। তো দুটো ক্লাবের সদস্য এসে আমাদের সকালবেলা বারণ করে যায় যে তোমরা যাই করো ভেতরে করো, আজ এই বাইরে কিছু করো না, যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমরা তাদের রীতিমতো কথা শুনে আমরা ভেতরেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম। তো তারপরে তার কিছুক্ষণ ঘটনা, প্রায় 10টা থেকে 11টার মধ্যে 10 থেকে 12 জন আমার কাছে আসে, চিল্লাচিল্লি করে, আমাদেরকে মৌখিক বলে কাজ বন্ধ রাখো, ঠিক আছে, এখানে কাজ করতে পারবে না। তো আমি রিজন জানতে গেলে আমাকে বলা হয় যে তুমি ক্লাবের পারমিশন না নিয়ে কাজ করছো কেন। খুব ভালো কথা। তারপরে আমি তাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের ক্লাবে কেন পারমিশন নিতে হবে। তারপরে এরপরে বচসা চালু হয়, যে তারা আমার সাথে কন্টিনিউ বচসা করে যে এটা আমাদের মৌখিক পারমিশন, এটা আমাদের ক্লাব থেকে বলা হয়েছে। তারপরে আমি জানতে পারি যে ক্লাবের সাথে পারমিশন লাগবে কনস্ট্রাকশন করতে গেলে, রিকনস্ট্রাকশন করতে গেলে। তো যাই হোক, এরপরে হাতাহাতি হয়, একটা ছেলে এসে আমার গায়ে হাত দেয় উইদাউট রিজন। আমি জানলাম না যে আমার বাড়িতে কাজ করছি, সে এসে আমার গায়ে টাচ করলো। তারপরে আর এর থেকেও বড় ঘটনা, তাদেরই মধ্যে একজন এসে, এবং আরেকটা কথা বলি, এই 10-15 জন মধ্যে অনেক মহিলাও ছিল। তার মধ্যে একটা মহিলাকে উনি গিয়ে বলেন যে তুমি তোমার শাড়ি ছেড়ো, শাড়ি ছিঁড়ে পুলিশ স্টেশনে চলো, আর গিয়ে বলো মলেস্ট করেছে। আমি বুঝতে পারলাম না যে মলেস্ট জিনিসটা উনি কী বুঝেছেন আর শাড়ি ছেঁড়াটা কী বুঝেছেন। কেন 10-15 জন ওখানে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে, আমি নাকি ওনার শাড়ি ধরে টেনেছি, 10-15 জন কিন্তু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, যে ঘটনাটা ঘটেছে, এই মলেস্ট করা বা ইপটিজিং করা বা যা খুশি করা, মেয়েদের সাথে যা খুশি করা, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যে কিছু হলেই ভাই শাড়ি ছিঁড়ে পুলিশ স্টেশন চলে যাও, ওর কেরিয়ার খারাপ করে দাও, শেষ করে দাও। কিন্তু এটা বোঝে না যে একটা ছেলে যদি কেরিয়ার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আমি 3 মাস 6 মাস যখন ছেলেটা জেল খেতে বেরোর পর বলে যে ভুল হয়ে গেছে, তারপরে সেই ছেলেটার কী ভবিষ্যৎ থাকে। আমারও মা আছে, আমারও বাবা আছে, আমারও বোন আছে, আমারও বন্ধু আছে, কিন্তু আজকে যদি আমার কেরিয়ার নষ্ট হয়ে যায়। আমি আরেকটা কথা বলে দিই, আমি আমার প্রফেশনটাও বলে দিই। আমি একটা খুব উঁচু জায়গায় কাজ করি, খুব উঁচু পোস্টে কাজ করি, এবং তার সাথে আমার এডুকেশন হচ্ছে আমি এমকম, ঠিক আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, এবং তার সাথে আমি পড়ছি, ঠিক আছে। এবং এই সব জানার পরেও যখন ওনারা সবই জানেন, এবং জানার পর যখন এটা একটা মলেস্ট জায়গায় চলে যাচ্ছে, এই জায়গাটা কী করা উচিত আপনারাই বলুন। আর যে লোকটা বলেছেন, আমি তাকে চিনি না, ঠিক আছে, তিনি খুবই ভদ্র মানুষ, নিশ্চয়ই জব টব করেন। তো এই জিনিসটা কি উনি নিজের ফ্যামিলির সাথেও তাই করেন? সব জায়গায় কিছু হলেই নিজের ঘরের মহিলাদের বার করে দেন যে ভাই তোমরা যাও, শাড়ি ছিঁড়ে গিয়ে বলো। আমরা কোন সমাজে বাস করছি? আমাদের ছেলেদের জন্য কী আছে? আর হ্যাঁ, সব সময় পসিবল নয় যে ক্যামেরা মাথায় করে নিয়ে বা মোবাইল নিয়ে সবসময় ঘোরা, ঠিক আছে। যে আমার কাছে অনেক ঘটনাই আছে, যে ঘটনাটা ঘটেছে আমি আপনাদের পাঠাবো, আপনারা দেখে নিন, ঠিক আছে। তো নিশ্চয়ই আমার মনে হয় না, আমি নিজে পড়ছি এবং আমি গিয়ে ভাঙবো। আর তার সাথে আমার এডুকেশান ডিগ্রি এতটা করে আমি সারা লাইফে এত কিছু করলাম না, হঠাৎ তাকে মনে হয়। আচ্ছা, মহিলার এজটা আমি বলে দিই, মহিলাটার এজ হচ্ছে 50 থেকে 60 বছর, আমার মায়ের বয়সী, সেটাও আমি বলে দিলাম। আমার মায়ের বয়সী মহিলা, তিনি শাড়ি ছিঁড়ে চলে যাচ্ছেন যে ভাই আমার মলেস্ট করেছে। সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনাদের শেয়ার করব, আপনারা বিচার করবেন যে এটা কী করা উচিত। ধন্যবাদ।